আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আলোচনা হবে জান্নাত সম্পর্কে। একজন মুসলমান হিসেবে আমরা সকলেই চাই জান্নাতে যেতে। আমরা জানি যে আমাদের মৃত্যু হওয়ার পরে যখন কিয়ামত সংগঠিত হবে, পৃথিবী ধ্বংস হবে, এরপরে আমাদের পুনরায় জীবিত করা হবে হাসরের মাঠে, আমাদের হিসাব নিকাশ হবে। যারা আমরা ভালো আমল করব, নেক আমল করব, তাদের চিরস্থায়ী আবাসস্থল হবে জান্নাত। আর যারা খারাপ কাজ করবে, বদামল করবে, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। প্রথমেই জেনে নেই জান্নাত শব্দের শাব্দিক অর্থ কী ও জান্নাত কাকে বলা হয়। জান্নাত শব্দের শাব্দিক অর্থ হলো বাগান বা উদ্যান। আর জান্নাত বলা হয় ইসলামের পরিভাষায় আখিরাতে ইমানদার ও নেক বান্দাদের জন্য যে চির শান্তির আবাসস্থল তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলা হয়। মূলত জান্নাত হলো চির শান্তির স্থান। সেখানে সব কিছুই সুন্দর ও আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত। জান্নাতের ঘর বাড়ি, আসন, আবাসপত্র সব কিছুই স্বর্ণরৌপ্য মণিমুক্তা দ্বারা নির্মিত। জান্নাতে থাকবে রেশমের গালিচা, দুধ ও মধুর নহর, মিষ্টি পানির স্রোতধারা। বস্তুত আনন্দ উপভোগের সব রকম জিনিসই জান্নাতে বিদ্যমান থাকবে। আল্লাহ তাআলা বলেন, জান্নাতে তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য রয়েছে, আর তোমরা যা দাবি করবে তাও তোমাদের দেওয়া হবে। জান্নাতের বিবরণ দিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য জান্নাতে এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা কোনো মানুষের চোখ কোনোদিন দেখেনি, কোনো মানুষের কান কোনোদিন শোনেনি, কোনো মানুষের অন্তর কোনোদিন যা কল্পনা করেনি। সুবহানাল্লাহ। আপনি আমিও এই জান্নাতে আমরা যেতে পারি যদি দুনিয়াতে নেক আমল করি, আল্লাহর রাসূলকে অনুসরণ করি, আল্লাহ তাআলার আদেশ পালন করি, রাসূল সাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ করি, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ দাখিল হয়ে ইসলামিক জিন্দেগি যাপন করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জান্নাত দিবেন। তো জান্নাত চির শান্তির জায়গা। সেখানে আরাম, আয়েশ, সুখ, শান্তি, আমোদ প্রমোদ, চিত্ত বিনোদন ও আনন্দ আহ্লাদের চরম ও পরম ব্যবস্থা রয়েছে ভোগবিলাস ও পানাহারের ব্যবস্থা। জান্নাতের অধিবাসীগণ যা যখন কামনা করবে তাই তখন তারা পাবে। তারা কোনো কিছু পাওয়ার ইচ্ছা করলেই পেয়ে যাবেন। তাদের কোনো আশা, ইচ্ছে, প্রত্যাশা অপূর্ণ থাকবে না। সেখানে সবাই যুবক হয়ে বসবাস করবে। শরীরে কোনো রোগ, শোক, জরাজীর্ণতা, এমনকি কোনো বার্ধক্য, দুর্বলতা, অপরাধতা তাদের থাকবে না। যত ধরনের ফল ফলাদি, খাদ্য খাবার, পানীয়, দুধ, মধু, সুস্বাদু খাবার সব খেতে পারবে। ভোগ বিলাসের সকল উপায় উপকরণ বিদ্যমান, সেগুলো স্বাদ ও গন্ধেও অপূর্ব হবে। আমোদ প্রমোদ, ভ্রমণ, বিয়ার, খেলাধুলায় সেখানে সব কিছু হবে, এমনকি ভোর দেওয়া হবে। সেখানে কখনো কাউকে অবসাদ লাগবে না, কখনো মনে হবে না যে অসুস্থ বোধ করতেছি, কোনো দুঃখ কষ্ট কোনো কিছুই থাকবে না। আল্লাহ তাআলা আমাদের যেন কবুল করেন দুনিয়াতে এমন আমল করার যেটার দ্বারা আল্লাহ তাআলা আমাদের যেন জান্নাত দেয়, আমাদের শয়তানের কুয়াশা, কুমন্ত্রণা থেকে আমাদের যেন দূরে রাখেন। তো আমরা অ্যাজ এ মুসলমান হিসেবে আমাদের জান্নাত সম্পর্কে আরও অনেক জানতে হবে। যত আমরা জান্নাত সম্পর্কে জানবো, আমাদের নেক আমল করার প্রতি তত প্রেরণা যোগাবে। আমরা সকলেই চেষ্টা করব জান্নাতের যে আরও বিষয়াদিগুলো সেগুলো সম্পর্কে জানা। পবিত্র কোরআনে জান্নাত সম্পর্কে অনেক বর্ণনা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস রয়েছে জান্নাত সম্পর্কে, সেগুলো আমরা পড়ার চেষ্টা করব। এখন একটু পবিত্র কোরআনে বর্ণিত জান্নাতের যে নামসমূহ, জান্নাত যে মোট 8টি আমরা জেনে আসি, এগুলোর নামগুলো সংক্ষিপ্ত আকারে জানি। নাম বা স্তরসমূহ: প্রথম জান্নাতুল ফেরদাউস, দ্বিতীয় দারুল মাকাম, তৃতীয় দারুল কারার, চতুর্থ দারুস সালাম, পঞ্চম জান্নাতুল মাওয়া, ষষ্ঠ দারুল নাইম, সপ্তম দারুল খুলুদ, অষ্টম জান্নাতুল আদন। এই 8টি জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস হলো সর্বশ্রেষ্ঠ। আমরা যখন দোয়া করব তখন আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফেরদাউসই চাইব। জান্নাতের দরজাসমূহ 18টি। ইমাম কুরতুবী জান্নাতের দরজা সংখ্যা 18টি উল্লেখ করেছেন। আর দুনিয়াতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। এদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। তো সব মিলিয়ে আজকের এই ভিডিওতে আমরা সংক্ষিপ্ত আকারে জান্নাত সম্পর্কে বেশ কিছু বিষয় জানলাম। আল্লাহ তাআলা আমাদের নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। যে পথে চললে আল্লাহর রাসূল রাজি খুশি হয় সে পথে চলার তৌফিক দান করুন। আমরা সকলেই চেষ্টা করব নিজের ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার, কারণ সব কিছু যে নেক আমলের ঝুলি ভারী করার যেটা সময়, সেটাই হলো এই দুনিয়াতেই আমাদের নেক আমল বাড়িয়ে নিতে হবে, যেন হাসরের দিনে মিজানের পাল্লায় আমাদের নেক আমলটা ভারী হয়, আমরা আমল নামা যেন ডান হাতে পাই। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।